আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলেই জানতে চান যে কিভাবে পাম্পিং ডিভাইসটা ব্যবহার করা হয়। তো আমি আজকে আমার দর্শক শ্রোতাদের জানাবো যে কিভাবে পাম্পিং ডিভাইসটা ইরেকটাইল ডিসফাংশনের জন্য ব্যবহার করা হবে। সাধারণত এই পাম্পিং ডিভাইসটা একটা অত্যাধুনিক ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে বাতাস সাক করে এই ক্যাভিটি থেকে বের করে নিয়ে আসা হয়, যার কারণে এটার ভিতরে যে অঙ্গটা থাকে তাতে রক্ত প্রবাহের পরিমাণটা অনেক গুণ বেড়ে যায়। এজন্য আমরা আমাদের যে সমস্ত রোগীরা ইরেকটাইল ডিসফাংশনে অনেক দিন ধরে ভুগছে তাদেরকে আমরা এই পাম্পিং ডিভাইসটি ব্যবহার করতে বলি। এই পাম্পিং ডিভাইসটা সাহায্যে লিঙ্গে প্রতিদিন 5 থেকে 10 মিনিট পাম্পিং করা যাবে। তাহলে লিঙ্গে রক্ত প্রবাহের পরিমাণটা অত্যধিক পরিমাণে বাড়বে। আর একটা নির্দিষ্ট সময় অনুযায়ী প্রত্যেকদিন যদি আপনি পাম্পিং করেন, লিঙ্গের মাসেলেরও এক্সারসাইজ হবে এবং লিঙ্গের মাসেলের স্ট্রেংথটাও অনেক গুণ বাড়বে। এবং যাদের যাদের এই যে ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা, এর পাশাপাশি কারো কারো দ্রুত বীর্যপাত হয়, তাদের সমস্যাটা অনেকাংশেই কমে যাবে। এখন আমরা জেনে নিই কিভাবে আমরা এই পাম্পিং ডিভাইসটি ব্যবহার করব। পাম্পিং ডিভাইসটি কিভাবে ব্যবহার করতে হবে তার আগে আমাদেরকে জানতে হবে এই পাম্পিং ডিভাইসটি কিভাবে অ্যাডজাস্ট করতে হবে। সেই অ্যাডজাস্টমেন্টের ভিডিওটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি, আপনারা কষ্ট করে দেখে নেবেন। এখন আমরা সরাসরি কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি বলতে চাই। প্রথমে যে কোনো একটা লুব্রিকেন্ট বের করে হাতে লাগিয়ে নেবেন বা লিঙ্গে লাগিয়ে নেবেন। লিঙ্গে ভালোভাবে মেসেজ করার পরে যখন দেখবেন যে প্রপারলি এখানেও একটু লুব্রিকেন্ট লাগিয়ে নেবেন। তারপরে লিঙ্গটা এটার ভিতরে ঢুকিয়ে দেবেন। ঢুকানোর পরে লিঙ্গের গোড়ায় ভালোভাবে লেগেছে কিনা সেটা আগে চেক করবেন। চেক করে পাম্পিং করা শুরু করবেন। যখন এভাবে পাম্পিং করা শুরু করবেন তখন দেখবেন যে লিঙ্গটা আস্তে আস্তে ফুলে উঠতেছে। এই ফুলে ওঠার পরে ততক্ষণ পর্যন্ত ফুলাবেন যতক্ষণ না পর্যন্ত লিঙ্গে ব্যথা পাবেন এবং এই পাম্পিংটা করতে থাকবেন। পেতে নিলেই এখানে একটা ক্লিপ আছে, এটাতে চাপ দিলেই বাতাসটা আবার চলে আসবে। তখন ব্যথাটা কমে আসবে বা এটা লুজ হয়ে আসবে। এটাতে বাতাসটা টেনে নিয়ে আসবে আর এটাতে হলো বাতাসটা ছেড়ে দিবে এই বাটনটাতে চাপ দিলে। তো আপনি পাম্পিং করতে থাকবেন। যদি এই পাম্পিং করার সময় দেখেন যে লিঙ্গে অত্যধিক পরিমাণে ব্যথা হচ্ছে, সাথে সাথে পাম্পিংটা বন্ধ করে দিবেন। এবং অনেক সময় দেখা যায় যে লিঙ্গের রক্ত প্রবাহে আহ, আটকা পড়ে যায়, তখন কিন্তু লিঙ্গের রক্তের স্কিনের চেহারাটা বা কালারটা চেঞ্জ হয়ে যাবে। সে অবস্থায় কিন্তু তাৎক্ষণিক আপনাকে পাম্পিং বন্ধ করে দিতে হবে। এজন্য আমাদের সেফ সাইড হলো আমরা পাম্পিং 5 থেকে 10 মিনিটের বেশি করব না এবং পাম্পিংটা ফুল টাইম 5 মিনিট ধরে করবো এমন না। প্রথমে আপনি পাম্পিং করলেন, করার পরে 2 মিনিট রাখলেন, ঘড়ি ধরে 2 মিনিট রাখলেন। তারপরে দেখবেন যদি লিঙ্গের মধ্যে একটু অস্বস্তি বোধ হয় তাহলে সাথে সাথে একটু পাওয়ার এই যে বাতাসটা একটু রিলিজ করে নেবেন। বাতাসটা রিলিজ করার পরে আবার একটু পাম্পিং করলেন, আবার পাম্পিংটা রিলিজ করলেন। এভাবে 2 মিনিটের পর পর, প্রতি 2 মিনিট পর পর 30 সেকেন্ডের একটা গ্যাপ নেবেন। গ্যাপ নিলে আপনার পাম্পিং করলে রেসপন্সটা ভালো হবে। আর অনেক রিসার্চে পাওয়া গিয়েছে পাম্পিংটা সহবাসের আগে যদি কেউ পাম্পিং করে তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। এবং যে আমার যে সমস্ত ভাইয়েরা ইরেকটাইল ডিসফাংশন রোগে ভুগছেন তারা এই পাম্পিংটা নিয়মিত করতে পারেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।